পিতা, আপনি বলেছিলেন অন্ধকার হবার আগেই আমাদের সবকিছু সেরে ফেলতে হবে। প্রতিধ্বনিত হয়েছিল একই উচ্চারণ পিতামহের কণ্ঠেও, যা তিনি শুনেছেন পুরনো বৃক্ষের শিকড়ের মতো সুদৃঢ় আমার পিতামহের দরাজ উচ্চারণে। একই বীজমন্ত্র বেজে উঠেছে বারবার প্রতিটি সম্ভাবনার সকালে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ধর্ম শ্লোকের মতো প্রবাহিত হচ্ছে এই মন্ত্র। অন্ধকার হবার আগেই আমাদের সবকিছু সেরে ফেলতে হবে। কিন্তু প্রতিটি পুরনো অধ্যায়ের মতো আজও আমাদের কিছুই হয়নি সারা। দেখুন পিতা, ভালো করে তাকিয়ে দেখুন, কি ভয়ানক অন্ধকার নেমে আসছে আমাদের অসমাপ্ত স্বাধীনতায়। সুস্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের সবকিছু ক্রমশ ডুবে যাচ্ছে অন্ধকারের অতল গহনে। পিতা, আমি আমার সন্তানকে আর শোনাতে চাই না সেই পুরনো বাণী, বরং ওর কর্ণকুহরে চিৎকার করে বলতে চাই, বৎস, আগুন জ্বেলে দাও অন্ধকারের শরীরে। তুমি বরং শিখে নাও অন্ধকারকে পরাজিত করার কৌশল, কেননা এই অন্ধকারের ভিতরেই তোমাকে এবং তোমার উত্তর প্রজন্মকে বসবাস করতে হবে আরো বহুকাল।